আঘাত পড়লে আমার গায়ে আঘাত পড়া উচিত। এজন্য আমি সবার আগে দাঁড়াতে চেয়েছিলাম স্টুডেন্টের সামনে। যদি গুলি মারতো আমি সবার সামনেই থাকতাম এবং আমি সবার সামনে গুলি খেয়ে মারা যেতাম। যে কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞার ব্যাপারে আপনি একটা পক্ষ তুলে ধরলেন যে আওয়ামী লীগ আবার দেশে ফিরে আসুক বা আবার রাজনীতি করুক, সেটা আপনি পার্সোনালি ভাবে আসলে হওয়া উচিত কিনা এখনো আপনি যাচাই বাছাই করছেন, আপনি আসলে সন্দিহান। আমি মনে করি আওয়ামী লীগের এই মুহূর্তে যে গণহত্যা দুইবার চালানো হয়েছে, এরপরে আমি মনে করি আওয়ামী লীগকে রাজনীতি এখানে ইলেকশন করবে এখন, এটা আই ডোন্ট এগ্রি উইথ দিস। আমি এভাবে বলবো, ডিরেক্টলি বলতে চাই, আমি ডিরেক্ট পছন্দ করি কথা বলার। আই ডোন্ট এগ্রি, তারা না এই মুহূর্তে তাদের রাজনীতি করার অধিকার আমি মনে করি নাই। আচ্ছা, সাবেক সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছিল যে বিএনপিকে নিষেধাজ্ঞা করা হবে, এই ব্যাপারে আপনি কিছু বলতে চান? না, বিএনপিকে নিষেধাজ্ঞা করা হবে, কেন করা হবে ওইটার মানে বিএনপি বলেন, জামাত বলেন, অন্য দলগুলো যেগুলি অপরাধ করেছে সেগুলির আলাদা ইনভেস্টিগেশন করা হতে পারে যে এরা এই অপরাধগুলো করেছে। বাট আওয়ামী লীগ অ্যাজ আ পার্টি A to Z ওয়াজ ইনভলভড ইন দিস। এখানে কিন্তু তারা একটা অংশ করেছে, কিছু মানুষ ডিনাই করছে যে না এটা ঠিক হয় নাই, কিছু মানুষ ক্রিটিসাইজ করছে। নো, অ্যাজ আ এন্টায়ার পার্টি দে সাপোর্টেড ইট অ্যান্ড দে কমিটেড জেনোসাইড। অ্যাজ আ এন্টায়ার পার্টি তারা আমাকে যখন গুম করা হয়েছে তারা কিছু বলে নাই। অ্যাজ অ্যান এন্টায়ার পার্টি মানে সেন্ট্রাল মেম্বার অফ দ্য পার্টি, আমি মানে ভিতরে যারা আওয়ামী লীগের যারা দল করেছে তারা কিন্তু সাপোর্ট করেনি। যারা আওয়ামী লীগের যে মানে সমর্থক বা ভোটার যারা, তারা কিন্তু সাপোর্ট করে নাই, তারা একজনও সাপোর্ট করে নাই। কিন্তু যারা নেতৃবৃন্দ থেকে যখন ডিরেক্টলি এটার সমর্থন করা হচ্ছে, যেখানে যেমন মন্ত্রী পলক উনি বলছেন রাজাকার বাংলা ছাড়, তো আমি ওখানে নিচে কমেন্টে লিখেছিলাম আমার অফিসিয়াল পেজ থেকে, আপনি কি খুব রিসেন্টলি বাংলাদেশ ছাড়ছেন? তো এটার পরে তো আলটিমেটলি ওনার পালানোই লাগছে। তো এই ধরনের ব্যক্তি আবার ইলেকশন করবে, ইটস আনএক্সেপ্টেবল। আমি এটা এগ্রি করতে পারতেছি না। সরি। একজন শিক্ষক হিসেবে তখন কি আপনি স্টুডেন্টদের ঢাল ছিলেন? আমি সেটাই মনে করি, বাট আমার মোটিভেশন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলেছেন একজন লিডার ইজ দ্য শিল্ড অফ দ্য পিপল। একজন নেতা হচ্ছে জনগণের ঢাল, এবং আমি জানি যে ঢালের আঘাত আসবে এবং আঘাতটা পড়বে আগে ঢালের মধ্যে। তো এই হাদিস এবং এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকেই আমি ওইভাবেই গেছি অ্যাজ আ টিচার, আমি তাদের লিডারও। এই জন্য আঘাত পড়লে আমার গায়ে আঘাত পড়া উচিত। এই জন্য আমি সবার আগে দাঁড়াতে চেয়েছিলাম স্টুডেন্টের সামনে। যদি গুলি মারতো আমি সবার সামনেই থাকতাম এবং আমি সবার সামনে গুলি খেয়ে মারা যেতাম। এবং এই কথাটা আমি বক্তব্যটা দিয়েছি, এটা অলরেডি আমার ফেসবুক পেজে আছে এবং ফর অল পোস্টারিটি। আপনি যেন শিক্ষার্থীদের পাশে না দাঁড়ান, আপনি যেন শিক্ষার্থীদের উস্কানি না দেন এই ছাত্র আন্দোলনে। এই কারণে আপনাকে যতটুকু আমি জানি যে টাকার অফারও করা হয়েছিল বা আপনাকে একটু মোটিভেট করার চেষ্টা করছিল, এটা কি সত্যি কিনা? টাকার অফার করা হয়নি। প্রথমে তো আমাকে একবার টর্চার করা হয়েছিল, তারপরে যখন আবার ডাক পড়লো তখন আমি মনে করেছিলাম যে ওকে এবার মনে হয় আবারও টর্চার করবে, ওই মেন্টালিটি নিয়ে গেলাম। যাওয়ার পরে দেখলাম সিচুয়েশন টোটালি ডিফারেন্ট। তারা আমার সাথে অনেক রেসপেক্টের সাথে কথা বলছে, চা খাওয়াচ্ছে, কফি খাওয়াচ্ছে, বিভিন্ন চকলেট বিস্কিট খাওয়াচ্ছে ভালো কোয়ালিটির, হ্যাঁ বিস্কিট চকলেট যা খেতে চাই। এবং যে আমার গায়ে হাত তুলেছে ফার্স্ট টাইম সেও ছিল। তো সে বলল যে আসলে দেখেন ওইটা আমাদের তো আসলে বুঝে নিত জব এরকম, ওইটার সাথে এটার কিন্তু কোনো সম্পর্ক নাই। তারপর আমার সাথে খুব ভালো ব্যবহার করলো, বিভিন্ন বিষয় নিয়ে কথা বললো, আমি ইসলাম পছন্দ করি কেন বা আমি কী চাই, আমার মোটিভেশন কী, এগুলো নর্মাল ভদ্রভাবে কথা বললো। এবং তারা বেসিক্যালি বারবার বলতে চাচ্ছে যে স্টুডেন্টদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? স্টুডেন্টরা তো মারা যাচ্ছে, স্টুডেন্টদের তো কেউ কেয়ার করছে না, মিডিয়া তো ভিউ ব্যবসা করে। তো বেসিক্যালি বটম লাইন হচ্ছে যাতে আমার কাছে যেটা মনে হয়েছে আমি যাতে বলি যে হ্যাঁ এখন এটা থামানো উচিত, আমাদের কিছু বলা উচিত। তারপরে লাস্ট প্রশ্ন যেটা করলো যে ধরেন বাসায় আগুন ধরা হয়েছে, এখন কি আমি বাসায় আগুন নিভাবো না, নাকি আমি আসলে সব কিছু ফেলে দিয়ে চলে যাব? এই প্রশ্নটা করা হয়েছে। তা আমি বুঝতে পারছি আসলে এটার মিনিংটা কি। তা আমি প্রথমে বললাম যে একটা বাসায় যখন আগুন ধরে, যখন জিনিসটা একটু বেশি ধরে যায়, তখন নিবানো তো বোকামি, নিবাতে গেলে তো নিজেই মারা যাব। তো এইভাবে বললাম, আমি বলিনি যে হ্যাঁ এখন বাসা ছেড়ে চলে যাওয়া লাগে, তাহলে তো আসলে বোঝানো হয় যে প্রধানমন্ত্রী চলে যাওয়া উচিত, এই কথাটা না বলে আমি এটা বললাম যে একটা বাসায় যখন আগুন লাগে, যখন আগুনটা বেশি লেগে যায় তখন বাসাটা ছেড়ে দেওয়াই মানে ভালো।